তো চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী দিনে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবেশ করতে পারে নিম্নচাপ, আর এই নিম্নচাপের কারণে হতে পারে বৃষ্টি। তো কত তারিখ থেকে নিম্নচাপ এগিয়ে আসছে, এছাড়া বঙ্গোপসাগরের কি আপডেট রয়েছে, অনেকদিন পরে তো এলাম আপডেট নিয়ে। আজকের আপডেটে কি দেখাচ্ছে, নিম্নচাপ বঙ্গোপসাগরের উত্তরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা কি আছে। আগামী দিনগুলিতে নজর রাখলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী 14 তারিখ পর্যন্ত তেমন নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না। বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কারই। একথা বঙ্গোপসাগরে এই মাস ভরা মোটামুটি পরিষ্কারই থাকবে। এই মাসের শেষের দিকে কিছুটা নিম্নচাপ এগিয়ে আসতে পারে। এখন দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলা জুড়ে নিম্নচাপের কি আপডেট আছে, কত তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, যার কারণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে। আজ 9 ফেব্রুয়ারি রবিবার 2025। দেখুন আজকে সকাল থেকে তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকালকেও তেমন নিম্নচাপ থাকার সম্ভাবনা থাকছে না। আগামী 11 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সকাল থেকে পরিষ্কার, বিকাল থেকে রাত্রির মধ্যে আসামের শিলচরের সাইড নিয়ে কিছু নিম্নচাপ, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়ে কিছুটা এগিয়ে আসবে। এছাড়া 12 তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, আসামের শিলচরের সাইড নিয়ে নিম্নচাপ থাকবে 12 তারিখ সকালের মধ্যে। এছাড়া দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, এছাড়া বরিশাল, খুলনার সাইড নিয়ে। তো এইসব জেলায় নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী 11 তারিখ রাত্রি থেকে 12 তারিখ সকালের মধ্যে নিম্নচাপ প্রবেশ করবে, যার কারণে বৃষ্টি হতে পারে বিশেষ করে বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, বরিশালের দিকে। এছাড়া আমরা যদি 13 তারিখের মধ্যে যাই, দেখতে পাচ্ছি 13 তারিখও নিম্নচাপ থাকবে, যার কারণে মেঘলাভাবের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, দক্ষিণে বরিশাল, এছাড়া খুলনা, চট্টগ্রামের চিটাগাং, উত্তরে খাগড়াছড়ি সাইড নিয়ে এইসব জেলার দিকে কিন্তু নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। 14 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা থাকবে সকালের দিকে। নিম্নচাপ থাকবে আমাদের ত্রিপুরা সহ চট্টগ্রামের দিকে। দুপুর থেকে বিকালের মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা আগামী 11 তারিখ রাত্রি থেকে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা পাতলা নিম্নচাপ আসবে, যার কারণে মেঘলাভাবের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপমাত্রার কথা যদি বলি, তো তেমন একটা ঠান্ডা নেই, রাত্রি এবং সকালের দিকে হালকা পাতলা আছে। দুপুরের তাপমাত্রা আগামীকাল 27 থেকে 28-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ বাংলাদেশ এবং ত্রিপুরার দক্ষিণের সাইড নিয়ে। এছাড়া উত্তরের দিকে 25 থেকে 26, রাত্রের মধ্যে গেলে 17 থেকে 18, আগামীকাল সকালের মধ্যে গেলে 13 থেকে 14 কাছাকাছিতে বাংলাদেশের উত্তরের জেলায়, দক্ষিণের জেলায় 17 থেকে 18 আমাদের ত্রিপুরা সহ। দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আগামী 11 তারিখের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 30-এর কাছাকাছি। তো আগামী 11 তারিখ থেকে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে, দুপুরের তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা কথা বলি আগামী দিনগুলিতে দুপুরে 30 থেকে 31-এর কাছাকাছি কিন্তু চলে যাবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। দেখুন 13 তারিখের মধ্যে দুপুরের তাপমাত্রা 30 থেকে 31-এর কাছাকাছি। তো বন্ধুরা আগামী দিনগুলিতে তাপমাত্রা বাড়তে যাচ্ছে, দুপুরের দিকে গরম বাড়বে।